والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان সূরা হাশরের 10 নং আয়াত আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, তোমরা প্রথমে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, এরপরে তোমার প্রতিবেশী যারা চলে গিয়েছে, তোমার মুসলমান ভাই, মুসলমান বোন, তাদের জন্য তোমরা দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। আজকের একটা কেন বললাম, আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের অনেক মা, ভাই, বোন হজ করার আশা নিয়ে দুনিয়ার মধ্যে থাকে, কোন একটা কারণে আল্লাহ হায়াত শেষ করে দেয়, কপালে থাকে না, তারা মারা যায়। ইসলামে যারা মারা যায় তাদের পক্ষ থেকে কি হজ করা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য হজের নিয়ম, হজ করা যাবে কিনা এই প্রসঙ্গে আল্লাহ রাসূল একখান হাদিস ইরশাদ করেন, হাদাসানা আলিয়ুন আনা শুআইবা قال আবি বিশরিন قال সামি'তু সাঈদ ইবনে জুবাইর ইউহাদ্দিসু আন ইবনে আব্বাস قال আতা রাজুলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إن أختي نظرت أن تحج وإنها ماتت يعني ولم تحج قال أرأيت لو كان عليها دين أكنت قاضيا قال نعم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিচ্ছেন, ১৫০০ বছর আগে যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার মায়ের জন্য হজ করতে পারবো কিনা? অন্য সাহেব প্রশ্ন করেছিল, আমার বোনের জন্য হজ করতে পারবো কিনা? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি যখন রাসূলের কাছে দরবারে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বোন মান্নত করেছিল, আমার এক বোন মনে মনে আশা করেছিল যে সে হজ করবে, কিন্তু সে হজ না করে এর আগে সে মারা গিয়েছে, হজ আদায় করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, যদি তোমার বোন তোমাকে বলে যেত মারা যাওয়ার আগে, যদি অথবা মারা গিয়েছে, যদি তার ঋণ থাকতো, কর্জ থাকতো, তাহলে কি তুমি তা পূরণ করতে না? তিনি বললেন, ক্বালা নাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল সর্বপ্রথম শিক্ষা দিচ্ছেন, কোন মানুষ যখন মারা যাবে, তার প্রতিবেশী, তার পরিবারের, তার সন্তানের, তার পুত্রের, তার পিতার, তার মাতার এক নাম্বার যে কাজ, যে হক, সেটা হচ্ছে ওই মৃত ব্যক্তির যে পাওনাদার রয়েছে তাদেরকে পাওনা বুঝাই দেওয়া। এটা বুঝাচ্ছে, এরপর বোঝাচ্ছে আল্লাহ রাসূল, যদি তুমি এটা করতে না, এই করতার পরে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল মানে বোঝাচ্ছে যে তুমি যদি তোমার বোনের কর্জ পরিশোধ করতে পারো, তাহলে অবশ্যই